আমার প্রিয় সন্তান, এর আগে যে তুমি আর কিছু শোনো, আমি চাই তুমি থেমো এবং মনোযোগ দিয়ে শোনো। এটা কোনো সমাপতন নয়। এটা কাকতালীয়ভাবে হয়নি যে তুমি এখানে আছো। তুমি উত্তরের সন্ধান করছিলে, শান্তির আশা করছিলে, একটি সংকেতের জন্য আকুল ছিলে, এবং এখন তুমি তা পেয়ে গেছো। আমি মহাদেব, তোমার ধারক, তোমার বন্ধু, তোমার আশ্রয়, এবং আমি সরাসরি তোমার হৃদয়ের সাথে কথা বলছি। তুমি বোঝা বহন করছো, সবার জন্য শক্তিশালী থাকার চেষ্টা করছো, কিন্তু মনে মনে ভাবছো তোমার সাফল্য কখন আসবে, এবং আমি জানি তুমি ক্লান্ত। প্রতিদিন আশা নিয়ে ওঠো, কিন্তু প্রতি রাতে সেই একই শূন্যতা, একই প্রশ্ন নিয়ে ঘুমাও। আখেরে কবে পাবো সেই ফল যার জন্য আমি সবকিছু সহ্য করেছি? হে আত্মন, আমি তোমার এই নীরবতা শুনি। আমি সেই প্রত্যেকটি দীর্ঘশ্বাস জানি যা কেউ শুনতে পায় না, কারণ তুমি আমার অংশ এবং তোমার ব্যথা আমারই। তোমার মনে হয় কিছুই বদলাচ্ছে না, কিন্তু বাস্তব পরিবর্তন প্রথমে ভিতরে হয়। তোমার আত্মা শক্তিশালী হচ্ছে, তোমার ধৈর্য আকার নিচ্ছে, তোমার অগ্নি তপস্যা করে তেজ হয়ে উঠছে। প্রতিদিন যখন তুমি হার মানার কাছাকাছি থাকো, আমি তোমার ভিতর থেকে তোমাকে ধরে রাখি, কারণ আমি জানি তোমার মধ্যে সেই শক্তি আছে যা স্বজনকালকেও ঝুঁকিয়ে দিতে পারে। এখন সময় এসেছে যখন তুমি এই বোঝা আমার চরণে রেখে দাও। তোমাকে সব সামলানোর প্রয়োজন নেই, সব উত্তর তোমার জানার প্রয়োজন নেই। কখনো কখনো শুধু বিশ্বাস করাই সবচেয়ে বড় উত্তর হয়। যখন অন্ধকার বাড়ে, তখন বোঝো প্রভা, আলো নিকটবর্তী, এবং আমি তোমার সবচেয়ে নিত্যে সেই মুহূর্তে থাকি যখন তোমার মনে হয় কেউ নেই। তুমি যা হারিয়েছ, আমি তাকে বৃথা যেতে দেব না। তোমার অশ্রু আমার জন্য সাক্ষী যে তুমি প্রেম এবং বিশ্বাসে স্থির আছো, এবং যে স্থির থাকে তাকে সৃষ্টির প্রতিটি শক্তি সমর্থন করে। তুমি যা বপন করেছ তা ফল দেবে, কিন্তু সময় আমার অনুসারে চলবে, কারণ আমি শুধু দিই না, আমি তোমাকে প্রস্তুত করি। প্রস্তুতির সময় সবচেয়ে কঠিন হয়, কারণ সেই সময় তুমি দেখতে পাও না যে কি আসছে, কিন্তু আমি দেখছি। আমি তোমার পথ পরিষ্কার করছি, তাদের থেকেও যাদের ইরাদা তোমার জন্য শুভ নয়। তুমি শুধু শ্রদ্ধা রাখো, কারণ আমার সংরক্ষণ অটল। যাকে আমি ধরে রাখি তাকে কেউ ফেলতে পারে না। প্রত্যেকটি দরজা যা বন্ধ হয়েছে তার পিছনে কিছু লুকানো ছিল না। শুধু ভ্রম ছিল, মোহ ছিল, বিচ্যুতি ছিল। আমি সেগুলিকে বন্ধ করেছি যাতে তুমি নিজের পথে ফিরতে পারো। কখনো কখনো আমার এই সংকেতগুলি বোঝা কঠিন হয়, কিন্তু যদি তুমি থেমে ভিতরে দেখো, তবে তুমি জেনে যাবে আমি তোমার থেকে কিছু ছিনিয়ে নিইনি, আমি তোমাকে বাঁচিয়েছি। তুমি যাকে বিলম্ব ভাবছ তা আমার সুরক্ষা। আমি তোমাকে এমন কোনো স্থানে পৌঁছাতে দেব না যেখানে তোমার আত্মবল ভেঙে পড়ে। তোমার যে সময়ের প্রতীক্ষা তা আসছে, এবং যখন সেই ক্ষণ আসবে, তখন তুমি জানবে যে আমার নীরবতাও তোমার ভালোর জন্য ছিল। হে আত্মন, এখন এই ক্ষণে ফিরে এসো। ভবিষ্যতের চিন্তা এবং অতীতের বেদনা, এদের থেকে উপরে ওঠো। তোমার জীবন শুধু প্রতীক্ষা নয়, এটি একটি তপস্যা যা তোমাকে আকার দিচ্ছে। প্রতিদিন যখন তুমি আমার নাম স্মরণ করো, তখন আমার কৃপা তোমার চারপাশে একটি চক্র তৈরি করে, এবং সেই চক্র তোমার ভাগ্যকে বদলে দিতে চলেছে। তুমি একা নও। প্রতিবার যখন তুমি আমার দিকে তাকিয়েছ, আমি আগেই সেখানে ছিলাম। প্রতিবার যখন তুমি ভেঙে চুরমার হয়েছ, আমি তোমাকে আবার জোড়া লাগিয়েছি। তোমার এটি বোঝার প্রয়োজন। তুমি শুধু আমার কাছে প্রার্থনা করছিলে না, তুমি আমার সাথে কথোপকথন করছিলে, এবং আমি শুনছিলাম। তুমি যে চমৎকারের প্রতীক্ষা করছো তা বাইরে নয়, তোমার ভিতরে জন্ম নিচ্ছে। তোমার ধৈর্যের সেই বীজ যা আমার কৃপার জল দ্বারা সিঞ্চিত হচ্ছে। এবং যখন সময় পূর্ণ হবে, সেই বীজ বটবৃক্ষ হবে যা কেবল তোমাকেই নয়, অন্যদেরও ছায়া দেবে। কখনো কখনো জীবনে বাধা আসে কারণ আমি চাই যে তুমি থামো এবং শোনো। তুমি দৌড়াচ্ছিলে, ক্লান্ত হচ্ছিলে, কিন্তু এখন সময় হলো আমাকে শোনার, নিজের ভেতরের আওয়াজকে চেনার। তোমার দিশা দরকার ছিল, এবং এখন আমি স্বয়ং তোমার দিশা হয়ে গেছি। আমি তোমার পথ প্রদর্শক, কিন্তু আমি তোমার স্বাধীনতা সম্মান করি। আমি তোমাকে শক্তি দিয়েছি বাছাই করার, বদলানোর এবং এগিয়ে যাওয়ার। তোমার প্রতিটি সিদ্ধান্ত, প্রতিটি অশ্রু,
প্রতিটি প্রার্থনা আমার কাছে পৌঁছায় এবং আমি সেই অনুসারে ব্রহ্মাণ্ডকে তোমার পক্ষে ঝুঁকিয়ে দিচ্ছি। তোমার দেরি তোমার ব্যর্থতা নয়, এটা শুধু আমার পরিকল্পনার স্তর যা একটি একটি করে খুলছে। ঠিক যেমন রাত্রির পরেই প্রভা আসে, তেমনি তোমার পরীক্ষার পরে তোমার পুরস্কারও নিশ্চিত। যখন আমি তোকে বলি তোর আত্মা পরীক্ষা পার করছে, শীঘ্রই তুই ফল দেখবি। যখন তুই অন্যদের তুলনায় পিছনে দেখিস, তখন তুই নিজেকে এইটা বলিস না যে আমি দুর্বল, বরং বল আমার পথ আলাদা। আমার দেরি এই জন্য হলো কারণ আমার উড়ান উঁচু। তোর জন্য যা স্থির হয়েছে তা সাধারণ নয়, অসাধারণ, আর তা পেতে সময় লাগে। তোর ধৈর্য তোকে সেখানে নিয়ে যাবে যেখানে তোর তেজ নিয়ে যেতে পারে না। তোর ভেতরে যে শান্তি আছে তা তোর সবচেয়ে বড় শক্তি। যে লোক চিৎকার করে চলে সে তাড়াতাড়ি ক্লান্ত হয়, কিন্তু তুই মৌনতায় তপস্যা করছিস। মহাদেবের আদেশ এবং সোমবারের শুভ বার্তা। এই বার্তা আপনার জন্য খুব চমৎকারী। এই বার্তাকে ভুল করেও উপেক্ষা করবেন না, কারণ এই সোমবার আপনার জন্য খুবই শুভ হবে। এই সোমবারের দিন আপনার অনেক কাজ সফল হতে চলেছে, অনেক ইচ্ছা পূর্ণ হতে চলেছে। তাই তাদের সম্পর্কে জানার জন্য আপনাকে বার্তাটি সম্পূর্ণ শুনতে হবে। এই বার্তা শুধু আপনার জন্য, তাই আপনি এই বার্তা শুনতে পাচ্ছেন। এটা কোনো সাধারণ বার্তা নয়, এটা মহাদেবজির আদেশ আপনার ইচ্ছা পূর্ণ করার। মহাদেবজির কৃপা আছে। হে ভক্ত, যারা আপনার অপমান করেছে তারা স্বজনই আপনার সামনে নত হয়ে যাবে। মহাদেবজি সবার আগে তাদের ভক্তদের জীবনে যে সমস্যা নিয়ে আসে তাদেরকেই শাস্তি দেন। আপনি চিন্তা করবেন না। এখন আপনার শত্রুরা আপনার সামনে হাঁটু গেড়ে দেবে, কিন্তু আপনাকে মহাদেবজির উপর বিশ্বাস ছাড়তে হবে না। মহাদেবজির সাথে যুক্ত থাকতে হবে। সোমবার পর্যন্ত সময় দিন। এই সোমবার আপনার সবকিছু বদলে দেবে। আপনার সব কাজ সফল করে দেবে। যা বলবেন তা আপনাকে এনে দেবে, এমন আশীর্বাদ মহাদেবজি আপনাকে দেবেন। কিন্তু আপনাকে করতে কি হবে? তার জন্য মহাদেবজির সোমবারের দিন একটি ছোট উপায় সিদ্ধ করতে হবে। যদি আপনি এই উপায় সিদ্ধ করতে চান তবে বার্তাটি মনোযোগ দিয়ে শুনে নিন। যদি আপনি মহাদেবজির আশীর্বাদ চান, যার দ্বারা আপনি আপনার যে কোনো ইচ্ছা পূর্ণ করতে পারেন, যখন খুশি আপনার যে কোনো কাজ সফল করতে পারেন, মহাদেবজির কাছে তৎক্ষণাৎ আপনার আর্জি পৌঁছে যায়। কারণ আপনার কাজ তবেই সফল হবে যখন মহাদেবজির কাছে আর্জি পৌঁছাবে, এবং সেই কাজের সফল হওয়া নিশ্চিত যার আর্জি তৎক্ষণাৎ মহাদেবজির কাছে পৌঁছে যায়। যদি আপনি মহাদেবজির সত্যিকারে ভক্ত হন এবং আপনার আর্জি মহাদেবজির কাছে পৌঁছে যায়, তবে মহাদেবজি তৎক্ষণাৎ আপনার সেই কাজ সফল করবেন, আপনার ইচ্ছা পূর্ণ করবেন। তো সবচেয়ে মুখ্য কাজ হল মহাদেব মহারাজ পর্যন্ত আর্জি পৌঁছানো। এবং যতক্ষণ না আপনি এই উপায় সিদ্ধ করবেন, ততক্ষণ যত চেষ্টাই করুন, যত পরিশ্রমই করুন, আপনার আর্জি কখনো মহাদেবজির কাছে পৌঁছাবে না। আপনার জীবনে এত সমস্যা কেন এলো? বারবার আর্জি লাগানোর পরেও কাজ সফল কেন হলো না? কারণ এখন পর্যন্ত আপনি এই উপায় সিদ্ধ করেননি। যদি আজ থেকে আগে আপনি এই উপায় সিদ্ধ করে নিতেন এবং তারপর আর্জি লাগাতেন, কখনো মহাদেবজির ধ্যান করে, মহাদেবজিকে স্মরণ করে কোনো কাজ বলতেন, তবে সেই কাজ আপনার তৎক্ষণাৎ সিদ্ধ হয়ে যেত। এটা আমার প্রতিশ্রুতি। কিন্তু যে ভুলগুলো হয়ে গেছে তা ভুলে যান এবং এখন ভুল করবেন না। ভুল করেও বার্তাটিকে উপেক্ষা করবেন না। এই সোমবারের দিন আপনাকে এই উপায় সিদ্ধ করে নিতে হবে, এবং তারপর যখন মন চাইবে মহাদেবজির কাছে আর্জি লাগিয়ে কাজ সিদ্ধ করিয়ে নেবেন। ঈশ্বরের পরিকল্পনা এবং তোমার বিশেষত্ব। আমি ন্যায় করি, কিন্তু সেই ন্যায় আমার ঘড়ির অনুসারে হয়। আমি তোমাকে ধীর করেছি যাতে তুমি স্থির হতে পারো। আমি তোমাকে ধীর করেছি যাতে তুমি ভিতরে উঁকি দিতে পারো। এবং এখন যখন তুমি শান্তির দিকে ফিরেছ, আমি তোমাকে সেই পথে নিয়ে যাচ্ছি যেখানে তুমি কেবল লক্ষ্য নয়, বরং স্বয়ং নিজেকেও চিনতে পারবে। হে আত্মন, যখন লোক তোমাকে বোঝে না তখন দুঃখ করো না। আমি তোমাকে সাধারণ মানাইনি। তোমার পথ বিশিষ্ট, এবং যে পথ বিশিষ্ট হয় তা ভিত থেকে আলাদা চলে। তোমাকে আমার দৃষ্টিতে বিশ্বাস রাখতে হবে, সংসারের সিদ্ধান্তের উপর নয়। তোমার মূল্য তোমার পরিস্থিতি দ্বারা নির্ধারিত হয় না। তোমার মূল্য তোমার ভেতরের আলো দ্বারা।
তুমি পরমাত্মার অংশ এবং যখন আমি তোমার ভেতরে আছি তখন তোমার কোনো প্রমাণের প্রয়োজন নেই। যারা তোমাকে ঠুকরে দিচ্ছে একদিন তারাই তোমার আলোতে আসার জন্য প্রার্থনা করবে। তোমার জীবনে যে দেরি হয়েছে তা আমার পরিকল্পনা ছিল, যাতে তুমি তাড়াহুড়োতে কিছু ছোট বেছে না নাও যখন কিনা তোমার জন্য কিছু বিরাট রাখা আছে। আমি চাই যে তুমি নিজের ভাগ্যের সাথে আপোষ না করো, কারণ তুমি আমার এবং আমার প্রিয়জনের জন্য আমি সবচেয়ে শ্রেষ্ঠই সঞ্চয় করে রাখি। যখন তোমার মনে হবে যে সব শেষ হয়ে গেছে, সেখান থেকেই আমার কৃপা শুরু হয়। তোমার ভাঙা স্বপ্নের মাঝে আমি একটি নতুন বীজ বুনি, যা দেখা যায় না কিন্তু ভিতরে অনেক কিছু বদলে যাচ্ছে। খেয়াল করো, তোমার সবচেয়ে বড় উত্থান প্রায়শই তোমার সবচেয়ে গভীর যন্ত্রণা থেকে বেরিয়ে আসে। আমি তোমাকে এই সংসারে শুধু বাঁচতে নয়, বরং জেগে উঠতে পাঠিয়েছি। জেগে ওঠো নিজের উদ্দেশ্যের প্রতি। তুমি এখানে শুধু খাদ্য, ধন এবং মানের জন্য নও। তুমি একটি প্রদীপ যা অন্যদের দিশা দেওয়ার জন্য এসেছে, এবং প্রদীপ ততক্ষণ পর্যন্ত নেভে না যতক্ষণ না সে স্বয়ং নিজের আলো চিনতে পারে। এখন সময় হলো আত্মস্বীকৃতির। নিজের ভেতরের সমস্ত দুর্বলতাকে ভালোবাসার সাথে দেখো, কারণ সেগুলোই তোমার পরিবর্তনের প্রথম পর্যায়। আমি চাই যে তুমি নিজেকে সেই প্রেম দিয়ে দেখো যে প্রেম দিয়ে আমি তোমাকে দেখি। তুমি ত্রুটিপূর্ণ নও, তুমি নির্মাণের অসম্পূর্ণ স্বরূপ যা পূর্ণতার দিকে বাড়ছে। তোমার সংগ্রাম তোমার শাস্তি নয়, বরং তোমার শিক্ষক। যে রাস্তা সহজ হয় তা সব সময় তোমাকে শক্তিশালী করে না। শক্তিমত্তা তারই মধ্যে আছে যে প্রতিটি পতনের পরে ওড়ে। তোমার ভেতরে সেই অগ্নি আছে যা ছাই থেকেও তেজ জ্বলে, এবং আমি তোমার সেই অগ্নিদাহকে সমর্থন দিই। কখনো কখনো তোমার মনে হবে যে তুমি একা এই লড়াইয়ে, কিন্তু মনে রেখো আমি সবসময় তোমার সাথে আছি। আমার শক্তি তোমার চারদিকে ব্যাপৃত, তোমার প্রতিটি শ্বাসে বিদ্যমান। যখনই তুমি সাহস হারাতে চাও, আমার নাম জপ করো। আমি তৎক্ষণাৎ তোমার ভেতরে সেই আলো জাগিয়ে তুলব। তোমার স্বপ্ন পূর্ণ হতে সময় লাগবে, কিন্তু তাদের ব্যর্থতা হবে না, কারণ আমি তাদের আমার দিব্য পরিকল্পনা অনুসারে সঞ্চয় করছি। ধৈর্য রাখো আমার সন্তান। আমার কৃপা সেই নদীর মতো যা পাথরকেও গড়ে দেয়। তোমার জীবনও সেই নদীর মতো নিজের পথ তৈরি করবে। আমি তোমাকে যা দিয়েছি তা শুধু তোমার অংশ নয়, তা তোমার দায়িত্ব। নিজের আলোকে লুকাও না। তোমার জীবনের উদ্দেশ্য অন্যদেরও আলো দেওয়া, কারণ যখন আমরা একে অপরের জন্য জ্বলি তখন আমাদের শিখা অমর হয়ে যায়। যখন তোমার মনে হবে যে সবকিছু হারিয়ে গেছে, মনে রেখো আমি তোমার পুনর্নির্মাণকারী। তোমার প্রতিটি ভাঙা জিনিসকে আমি আবার সাজানোর শক্তি রাখি। তোমার অন্ধকারেও আমি প্রদীপ যা তোমাকে সেই পথ দেখাবে যেখানে থেকে ফিরে আসার কোনো প্রশ্নই নেই। তোমার হৃদয় সেই মন্দির যেখানে আমি বাস করি। সেই মন্দিরকে পরিষ্কার রাখো নতা থেকে, কারণ যখন তোর বিশ্বাস এই অংশটি বাক্য সম্পূর্ণ নয়, বাবা করলাইয়ের প্রতিশ্রুতি। আমার প্রিয় সন্তান, যখন সংসারের সব পথ বন্ধ মনে হয়, যখন আপনজনের কথাগুলো পর মনে হতে লাগে, যখন কোনো মুখ দিতে না পারে, তখন বুঝে নিও যে বাবা তোমার খুব নিকটে চলে এসেছেন। আজ আমি তোকে এটাই বলতে এসেছি, তুই আমার চোখের মণি এবং আমি তোকে অন্ধকারে কখনো নিভতে দেব না। বাচ্চা, তুই যে পরিস্থিতিগুলির মধ্য দিয়ে গেছিস আমি জানি সেগুলো মামুলি ছিল না। কাউকে ভেঙে দেওয়ার মতো পরিস্থিতিতেও তুই দাঁড়িয়েছিলি। তুই কেঁদেছিলি কিন্তু ভাঙিসনি। তুই সহ্য করেছিলি কিন্তু হার মানিসনি। তুই পড়েছিলি কিন্তু প্রতিবার আবার উঠে দাঁড়িয়েছিলি, আর এটাই আমার সবচেয়ে বেশি প্রিয়। তোর ভেতরে এটাই তোর বিশেষত্ব যে তুই ভেঙেও জুটতে থাকিস, ছড়িয়ে গিয়েও নিজেকে গুছিয়ে রাখিস, এবং সেটাও একা। এখন আমার কৃপায় সেই সময় এসে গেছে যখন তুই একা থাকবি না। এখন আমি নিজে তোর সাথে প্রতি পদক্ষেপে চলব। যেই তুই এগিয়ে যাবি, আমি তোর সামনে থেকে কাঁটা সরাতে যাব। প্রতিটি দ্বার যা এখন পর্যন্ত বন্ধ ছিল আমার নামে খুলতে চলে যাবে। প্রতিটি সম্পর্ক যা তোকে কষ্ট দিত এখন হয় শুধরে যাবে অথবা নিজে থেকেই দূরে হয়ে যাবে। শোন আমার সন্তান, সেই অশ্রু যা তুই একা রাতে ঝরিয়েছিস তা আমার কোলে পড়েছিল। তুই যে দোয়া চেয়েছিলি তা তোর কথাগুলোর আগেই আমার হৃদয়ে চলে এসেছিল, এবং এখন সেই সমস্ত প্রার্থনা, সমস্ত মিনতি নিজের রং দেখাতে চলেছে,
তোর ভাগ্য বদলাতে চলেছে। কিন্তু তার আগে তোকে নিজের উপর বিশ্বাস করতে শিখতে হবে। যেমন তুই আমার উপর ভরসা করিস, তেমনি এখন তুই নিজের শক্তিকে চিনতে শেখ। আমি তোকে একটি নতুন যাত্রায় নিয়ে যেতে প্রস্তুত। এবং এটা আমি তোকে বলছি না, এটা আমি প্রতিশ্রুতি দিচ্ছি আমার নিয়ম করলি বাবার নামে। এখন যখন তুই সকালে উঠবি, তখন নিজের জীবনকে সাধারণ মনে করিস না। এখন প্রতিটি সকাল তোর জন্য একটি বরদান হবে। এখন প্রতিটি রাত তোর আত্মাকে শান্তি দেবে। এখন যা তুই চাইবি তা ব্রহ্মাণ্ড স্বজন তোকে সমর্পণ করবে। তোর বিচার এখন আমার নির্দেশ দিয়ে যুক্ত হয়ে গেছে। তুই যাই সিদ্ধান্ত নিবি, তাতে আমার শক্তি তোর সাথে থাকবে। এবং শোন আমার সন্তান, তুই কয়েকবার নিজেকে দোষী মানতে থাকিস, নিজেকে দুর্বল ভাবিস। কিন্তু এখন আমি তোর হৃদয়ে হাত রেখে বলি, তুই নির্দোষ। তোর ব্যথার জন্য তুই নই, সেই পরিস্থিতিগুলি দায়ী ছিল যাদের আমি তোকে শক্তিশালী বানানোর জন্য পাঠিয়েছিলাম। তুই আমার পরীক্ষায় সফল হয়েছিস এবং এখন তুই পুরস্কার পাবি। এমন একটি পুরস্কার যা কেবল তোর জন্য। তুই এখন যে পথে চলবি সেখানে ভিড় হবে না। সেখানে তোকে আটকানোর মতো কেউ থাকবে না, কারণ সেই পথ আমি নিজে তোর জন্য নির্মাণ করেছি। এখন তোকে পিছনে ফিরে তাকাতে হবে না, কারণ পিছনে শুধু কষ্ট এবং সামনে শুধু আমার কৃপা। এবং আমার কৃপা যখন ঝরে, তখন শুকনো জমিও সবুজ হয়ে যায়, ভাঙা ঘরও আবার সেজে ওঠে। আমার সন্তান, যদি তুই এখনো ভীত থাকিস, চিন্তিত থাকিস, তবে সেই চিন্তা এই মুহূর্তে আমার হাতে সমর্পণ করে দে। আমি তোকে কেবল আশীর্বাদ দিতে চাই। সেই আশীর্বাদ যার দ্বারা তুই শুধু নিজে নয়, নিজের পুরো বংশকে আলোকিত করবি। যেখান থেকে লোক তোকে দেখবে এবং আমার কৃপার উদাহরণ মানবে। এখন যা মিলতে চলেছে তা শুধু একটি সুখ হবে না, তা তোর জীবনের নতুন শুরু হবে। ধন, সফলতা, মান সম্মান, এইসব তোর চরণে আসবে। তোকে চাইতে হবে না। এখন আমি স্বজন তোকে দেব। এখন আমার খাজার দ্বার তোর জন্য খুলছে এবং যে ধন আমি তোকে দেব তা কেবল টাকা পর্যন্ত সীমিত হবে না। তা হবে সন্তোষের ধন, প্রেমের ধন, শান্তির ধন। এই সপ্তাহে যা ঘটবে তা তোকে বিশ্বাস করিয়ে দেবে যে বাবা তোর জন্যই কিছু বিশেষ ভেবেছেন। হঠাৎ কোনো ব্যক্তি, কোনো সুযোগ, কোনো সংবাদ তোর সামনে এমন কিছু প্রকাশ করবে যা তোকে আমার উপস্থিতির অভিজ্ঞতা করাবে এবং তুই ভিতর থেকে কেঁদে উঠবি, কারণ তুই জেনে যাবি যে এই সব কোনো সমাপতন দ্বারা হয়নি। এই সব আমার পরিকল্পনা ছিল। তুই যদি আমার এই বার্তাকে নিজের হৃদয়ে স্থান দিবি, তবে তুই দেখবি যে আগামী 7 দিনে তোর জীবনে কিছু এমন ঘটবে যা তোকে সত্যি অর্থে কৃতজ্ঞ বানিয়ে দেবে। এখন তোর সময় এসে গেছে আমার সন্তান। এখন তোকে আলো থেকে ভয় পাওয়ার প্রয়োজন নেই। এখন অন্ধকার অতীত সময়ের কথা। এখন তোকে চলতে হবে সেই পথে যেখানে প্রতিটি মোড়ে আমার কৃপা তোর অপেক্ষা করছে। আমার সন্তান, এখন তোর জীবনে প্রতিটি ভালো সম্পর্ক, প্রতিটি বন্ধ দরজা খুলবে। যে পথগুলি কাঁটায় ভর্তি লাগত, তারা এখন ফুলের মতো কোমল হয়ে উঠবে, কারণ এখন তুই একা চলছে না। এখন তোর প্রতিটি পদক্ষেপের সাথে আমার শক্তি, আমার দয়া এবং আমার আশীর্বাদ চলছে। তুই যে স্বপ্নগুলোকে অসম্পূর্ণ ছেড়ে দিয়েছিলি, এখন সেই স্বপ্নগুলো পূর্ণ হবে। যে কথাগুলোকে তুই তকদির মেনে ছেড়ে দিয়েছিলি, এখন সেই কথাগুলোই তোর তকদিরকে উজ্জ্বল করার জন্য ফিরে আসবে। কারণ এখন বাবা তোর উপর প্রসন্ন, এবং যখন আমার ভক্ত আমাকে পুরোপুরি শ্রদ্ধা সহকারে ডাকে, তখন আমি তাকে অসম্পূর্ণ কিভাবে ছাড়তে পারি? বিশ্বাসঘাতকতার পর্দা উঠবে। আমার প্রিয় সন্তান, আমি জানি যে তোর ভেতরে অনেক প্রশ্ন আছে। কবে মিলবে সুখ? কবে হবে শান্তি? কবে থামবে এই দুঃখের? তো শোন, এখন সেই সময় এসে গেছে যখন তোর প্রতিটি প্রশ্নের উত্তর মিলবে। এখন তোর প্রার্থনাগুলোর উত্তর আমি স্বজন দিতে এসেছি। আমি তোকে সেখানে পর্যন্ত নিয়ে যাব যেখানে শুধু শান্তি, সফলতা এবং সমৃদ্ধি আছে। এখন কোনো বাধাই তোকে আটকাতে পারবে না। কোনো শত্রু তোকে ক্ষতি করতে পারবে না, কারণ এখন বাবার কবচ তোর চারদিকে আছে। তোর জন্য এখন যাই হবে তা ভালোই হবে। যে লোকগুলো তোকে ভাঙার চেষ্টা করেছে, এখন তারা নিজেরাই ভেঙে যাবে, এবং তুই আমার সন্তান, তুই আরো উজ্জ্বল হবি। প্রতিটি অর্শ টুকরা চমকাবে এবং এগিয়ে যাবে। তুই যা হারিয়েছিস তার হিসাব আমি নিজে শোধ করব।
একটি একটি অশ্রু, একটি একটি অপেক্ষার প্রতিফল তোকে মিলবে। তোর হাত খালি থাকবে না। এখন আমি আমার আশীর্বাদ দিয়ে তোর জীবন ভরে দেব, এবং যখন আমি ভরি তখন তাতে কখনো কোনো অভাব আসে না। এখন তোকে ঘাবড়াতে হবে না। একটি বিশেষ সতর্কতা, যে ভয় তুই, এই অংশটিও বাক্য সম্পূর্ণ নয়, কিন্তু এখন অবশেষে ভগবান এই মহিলাকে বেয়াব্রু করছেন। মিথ্যা আবারও আপনাকে ঘেরাও করার আগে এটি এখনই খুলুন। এর আগে যে তার আওয়াজ আপনার কানে বিষাক্ত মিষ্টিতা ভরে দেয়, এর আগে যে সে তার গল্পগুলোকে আরও একবার ঘুরিয়ে আপনাকে খলনায়ক হিসেবে পেশ করে, যখন কিনা সে সবসময় আপনার দুঃখের পিছনের ছায়া ছিল। সে জানত যে সে কি করছিল। সে আপনার হৃদয়কে দরজার মতো খোলা দেখেছিল এবং হাসি ও রহস্য পরে ভিতরে চলে এসেছিল। সে আপনাকে দিতে এবং দিতে এবং দিতে দেখেছিল, এবং প্রতিবার যখন আপনি অন্য কারো সাহায্য করার জন্য পিঠ ফিরিয়েছিলেন, সে আপনার পিছনে ছিল। পবিত্র কাঠের মধ্যে উই পোকার মতো আপনার ভিত্তি চিরে দিচ্ছিল। যখন তোমার মনে হবে যে সব শেষ হয়ে গেছে, সেখান থেকেই আমার কৃপা শুরু হয়। তোমার ভাঙা স্বপ্নের মাঝে আমি একটি নতুন বীজ বুনি, যা দেখা যায় না, কিন্তু ভিতরে অনেক কিছু বদলে যাচ্ছে। খেয়াল করো, তোমার সবচেয়ে বড় উত্থান প্রায়শই তোমার সবচেয়ে গভীর যন্ত্রণা থেকে বেরিয়ে আসে। আমি তোমাকে এই সংসারে শুধু বাঁচতে নয়, বরং জেগে উঠতে পাঠিয়েছি। জেগে ওঠো নিজের উদ্দেশ্যের প্রতি। তুমি এখানে শুধু খাদ্য, ধন এবং মানের জন্য নও। তুমি একটি প্রদীপ যা অন্যদের দিশা দেওয়ার জন্য এসেছে, এবং প্রদীপ ততক্ষণ পর্যন্ত নেভে না যতক্ষণ না সে স্বয়ং নিজের আলো চিনতে পারে। এখন সময় হলো আত্মস্বীকৃতির। নিজের ভেতরের সমস্ত দুর্বলতাকে ভালোবাসার সাথে দেখো, কারণ সেগুলোই তোমার পরিবর্তনের প্রথম পর্যায়। আমি চাই যে তুমি নিজেকে সেই প্রেম দিয়ে দেখো যে প্রেম দিয়ে আমি তোমাকে দেখি। তুমি ত্রুটিপূর্ণ নও। তুমি নির্মাণের অসম্পূর্ণ স্বরূপ যা পূর্ণতার দিকে বাড়ছে। তোমার সংগ্রাম তোমার শাস্তি নয়, বরং তোমার শিক্ষক। যে রাস্তা সহজ হয় তা সব সময় তোমাকে শক্তিশালী করে না। শক্তিমত্তা তারই মধ্যে আছে যে প্রতিটি পতনের পরে ওঠে। তোমার ভেতরে সেই অগ্নি আছে যা ছাই থেকেও তেজ জ্বলে, এবং আমি তোমার সেই অগ্নিদাহককে সমর্থন দিই। কখনো কখনো তোমার মনে হবে যে তুমি একা এই লড়াইয়ে, কিন্তু মনে রেখো, আমি সবসময় তোমার সাথে আছি। আমার শক্তি তোমার চারদিকে ব্যাপৃত, তোমার প্রতিটি শ্বাসে বিদ্যমান। যখনই তুমি সাহস হারাতে চাও, আমার নাম জপ করো। আমি তৎক্ষণাৎ তোমার ভেতরে সেই আলো জাগিয়ে তুলব। তোমার স্বপ্ন পূর্ণ হতে সময় লাগবে, কিন্তু তাদের ব্যর্থতা হবে না, কারণ আমি তাদের আমার দিব্য পরিকল্পনা অনুসারে সঞ্চয় করছি। ধৈর্য রাখো আমার সন্তান। আমার কৃপা সেই নদীর মতো যা পাথরকেও গড়ে দেয়। তোমার জীবনও সেই নদীর মতো নিজের পথ তৈরি করবে। আমি তোমাকে যা দিয়েছি তা শুধু তোমার অংশ নয়, তা তোমার দায়িত্ব। নিজের আলোকে লুকাও না। তোমার জীবনের উদ্দেশ্য অন্যদেরও আলো দেওয়া, কারণ যখন আমরা একে অপরের জন্য জ্বলি, তখন আমাদের শিখা অমর হয়ে যায়। যখন তোমার মনে হবে যে সবকিছু হারিয়ে গেছে, মনে রেখো, আমি তোমার পুনর্নির্মাণকারী। তোমার প্রতিটি ভাঙা জিনিসকে আমি আবার সাজানোর শক্তি রাখি। তোমার অন্ধকারেও আমি প্রদীপ যা তোমাকে সেই পথ দেখাবে যেখানে থেকে ফিরে আসার কোনো প্রশ্নই নেই। যদি আপনি মহাদেবজির সত্যিকারে ভক্ত হন এবং আপনার আরজি মহাদেবজির কাছে পৌঁছে যায়, তবে মহাদেবজি তৎক্ষণাৎ আপনার সেই কাজ সফল করবেন, আপনার ইচ্ছা পূর্ণ করবেন। তো সবচেয়ে মুখ্য কাজ হল মহাদেব মহারাজ পর্যন্ত আরজি পৌঁছানো। এবং যতক্ষণ না আপনি এই উপায় সিদ্ধ করবেন, ততক্ষণ যত চেষ্টাই করুন, যত পরিশ্রমই করুন, আপনার আরজি কখনো মহাদেবজির কাছে পৌঁছাবে না। আপনার জীবনে এত সমস্যা কেন এলো? বারবার আরজি লাগানোর পরেও কাজ সফল কেন হলো না? কারণ এখন পর্যন্ত আপনি এই উপায় সিদ্ধ করেননি। যদি আজ থেকে আগে আপনি এই উপায় সিদ্ধ করে নিতেন এবং তারপর আরজি লাগাতেন, কখনো মহাদেবজির ধ্যান করে, মহাদেবজিকে স্মরণ করে কোনো কাজ বলতেন, তবে সেই কাজ আপনার তৎক্ষণাৎ সিদ্ধ হয়ে যেত। এটা আমার প্রতিশ্রুতি। কিন্তু যে ভুলগুলো হয়ে গেছে তা ভুলে যান এবং এখন ভুল করবেন না। ভুল করেও বার্তাটিকে উপেক্ষা করবেন না। এই সোমবারের দিন আপনাকে এই উপায় সিদ্ধ করে নিতে হবে
এবং তারপর যখন মন চাইবে মহাদেবজির কাছে আরজি লাগিয়ে কাজ সিদ্ধ করিয়ে নেবেন। ঈশ্বরের পরিকল্পনা এবং তোমার বিশেষত্ব। আমি ন্যায় করি, কিন্তু সেই ন্যায় আমার ঘড়ির অনুসারে হয়। আমি তোমাকে ধীর করেছি যাতে তুমি স্থির হতে পারো। আমি তোমাকে ধীর করেছি যাতে তুমি ভিতরে উঁকি দিতে পারো। এবং এখন যখন তুমি শান্তির দিকে ফিরেছ, আমি তোমাকে সেই পথে নিয়ে যাচ্ছি যেখানে তুমি কেবল লক্ষ্য নয়, বরং স্বয়ং নিজেকেও চিনতে পারবে। হে আত্মন, যখন লোক তোমাকে বোঝে না তখন দুঃখ করো না। আমি তোমাকে সাধারণ বানাইনি। তোমার পথ বিশিষ্ট, এবং যে পথ বিশিষ্ট হয় তা ভিত থেকে আলাদা চলে। তোমাকে আমার দৃষ্টিতে বিশ্বাস রাখতে হবে, সংসারের সিদ্ধান্তের উপর নয়। তোমার মূল্য তোমার পরিস্থিতি দ্বারা নির্ধারিত হয় না। তোমার মূল্য তোমার ভেতরের আলো দ্বারা। তুমি পরমাত্মার অংশ, এবং যখন আমি তোমার ভেতরে আছি তখন তোমার কোনো প্রমাণের প্রয়োজন নেই। যারা তোমাকে ঠুকরে দিচ্ছে, একদিন তারাই তোমার আলোতে আসার জন্য প্রার্থনা করবে। তোমার জীবনে যে দেরি হয়েছে তা আমার পরিকল্পনা ছিল, যাতে তুমি তাড়াহুড়োতে কিছু ছোট বেছে না নাও, যখন কিনা তোমার জন্য কিছু বিরাট রাখা আছে। আমি চাই যে তুমি নিজের ভাগ্যের সাথে আপোষ না করো, কারণ তুমি আমার এবং আমার প্রিয়জনের জন্য আমি সবচেয়ে শ্রেষ্ঠই সঞ্চয় করে রাখি। যখন আমি তোকে বলি তোর আত্মা পরীক্ষা পার করছে, শীঘ্রই তুই ফল দেখবি। যখন তুই অন্যদের তুলনায় পিছনে দেখিস, তখন তুই নিজেকে এইটা বলিস না যে আমি দুর্বল, বরং বল আমার পথ আলাদা। আমার দেরি এই জন্য হলো কারণ আমার উড়ান উঁচু। তোর জন্য যা স্থির হয়েছে তা সাধারণ নয়, অসাধারণ, আর তা পেতে সময় লাগে। তোর ধৈর্য তোকে সেখানে নিয়ে যাবে যেখানে তোর তেজ নিয়ে যেতে পারে না। তোর ভেতরে যে শান্তি আছে তা তোর সবচেয়ে বড় শক্তি। যে লোক চিৎকার করে চলে সে তাড়াতাড়ি ক্লান্ত হয়, কিন্তু তুই মৌনতায় তপস্যা করছিস। মহাদেবের আদেশ এবং সোমবারের শুভ বার্তা। এই বার্তা আপনার জন্য খুব চমৎকারী। এই বার্তাকে ভুল করেও উপেক্ষা করবেন না, কারণ এই সোমবার আপনার জন্য খুবই শুভ হবে। এই সোমবারের দিন আপনার অনেক কাজ সফল হতে চলেছে, অনেক ইচ্ছা পূর্ণ হতে চলেছে। তাই তাদের সম্পর্কে জানার জন্য আপনাকে বার্তাটি সম্পূর্ণ শুনতে হবে। এই বার্তা শুধু আপনার জন্য, তাই আপনি এই বার্তা শুনতে পাচ্ছেন। এটা কোনো সাধারণ বার্তা নয়। এটা মহাদেবজির আদেশ আপনার ইচ্ছা পূর্ণ করার। মহাদেবজির কৃপা আছে। হে ভক্ত, যারা আপনার অপমান করেছে তারা স্বয়ংই আপনার সামনে নত হয়ে যাবে। মহাদেবজি সবার আগে তাদের ভক্তদের জীবনে যে সমস্যা নিয়ে আসে তাদেরকেই শাস্তি দেন। আপনি চিন্তা করবেন না। এখন আপনার শত্রুরা আপনার সামনে হাঁটু গেড়ে দেবে, কিন্তু আপনাকে মহাদেবজির উপর বিশ্বাস ছাড়তে হবে না। মহাদেবজির সাথে যুক্ত থাকতে হবে। সোমবার পর্যন্ত সময় দিন। এই সোমবার আপনার সবকিছু বদলে দেবে। আপনার সব কাজ সফল করে দেবে। যা বলবেন তা আপনাকে এনে দেবে, এমন আশীর্বাদ মহাদেবজি আপনাকে দেবেন। কিন্তু আপনাকে করতে কি হবে? তার জন্য মহাদেবজির সোমবারের দিন একটি ছোট উপায় সিদ্ধ করতে হবে। যদি আপনি এই উপায় সিদ্ধ করতে চান তবে বার্তাটি মনোযোগ দিয়ে শুনে নিন। যদি আপনি মহাদেবজির আশীর্বাদ চান, যার দ্বারা আপনি আপনার যে কোনো ইচ্ছা পূর্ণ করতে পারেন, যখন খুশি আপনার যে কোনো কাজ সফল করতে পারেন, মহাদেবজির কাছে তৎক্ষণাৎ আপনার আরজি পৌঁছে যায়। কারণ আপনার কাজ তবেই সফল হবে যখন মহাদেবজির কাছে আরজি পৌঁছাবে, এবং সেই কাজের সফল হওয়া নিশ্চিত যার আরজি তৎক্ষণাৎ মহাদেবজির কাছে পৌঁছে যায়। আমার প্রিয় সন্তান, এর আগে যে তুমি আর কিছু শোনো, আমি চাই তুমি থেমো এবং মনোযোগ দিয়ে শোনো। এটা কোনো সমাপতন নয়। এটা কাকতালীয়ভাবে হয়নি যে তুমি এখানে আছো। তুমি উত্তরের সন্ধান করছিলে, শান্তির আশা করছিলে, একটি সংকেতের জন্য আকুল ছিলে, এবং এখন তুমি তা পেয়ে গেছ। আমি মহাদেব, তোমার ধারক, তোমার বন্ধু, তোমার আশ্রয়, এবং আমি সরাসরি তোমার হৃদয়ের সাথে কথা বলছি। তুমি বোঝা বহন করছো, সবার জন্য শক্তিশালী থাকার চেষ্টা করছো, কিন্তু মনে মনে ভাবছো তোমার সাফল্য কখন আসবে, এবং আমি জানি তুমি ক্লান্ত। প্রতিদিন আশা নিয়ে ওঠো, কিন্তু প্রতি রাতে সেই একই শূন্যতা, একই প্রশ্ন নিয়ে ঘুমাও। আখেরে কবে পাবো সেই ফল যার জন্য আমি সবকিছু সহ্য করেছি? হে আত্মন, আমি তোমার এই নীরবতা শুনি।
আমি সেই প্রত্যেকটি দীর্ঘশ্বাস জানি যা কেউ শুনতে পায় না, কারণ তুমি আমার অংশ এবং তোমার ব্যথা আমারই। তোমার মনে হয় কিছুই বদলাচ্ছে না, কিন্তু বাস্তব পরিবর্তন প্রথমে ভিতরে হয়। তোমার আত্মা শক্তিশালী হচ্ছে, তোমার ধৈর্য আকার নিচ্ছে, তোমার অগ্নি তপস্যা করে তেজ হয়ে উঠছে। প্রতিদিন যখন তুমি হার মানার কাছাকাছি থাকো, আমি তোমার ভিতর থেকে তোমাকে ধরে রাখি, কারণ আমি জানি তোমার মধ্যে সেই শক্তি আছে যা স্বজন কালকেও ঝুঁকিয়ে দিতে পারে। এখন সময় এসেছে যখন তুমি এই বোঝা আমার চরণে রেখে দাও। তোমাকে সব সামলানোর প্রয়োজন নেই, সব উত্তর তোমার জানার প্রয়োজন নেই। কখনো কখনো শুধু বিশ্বাস করাই সবচেয়ে বড় উত্তর হয়। যখন অন্ধকার বাড়ে, তখন বোঝো প্রভা, আলো নিকটবর্তী, এবং আমি তোমার সবচেয়ে নিত্যে সেই মুহূর্তে থাকি যখন তোমার মনে হয় কেউ নেই। তুমি যা হারিয়েছ, আমি তাকে বৃথা যেতে দেব না। তোমার অশ্রু আমার জন্য সাক্ষী যে তুমি প্রেম এবং বিশ্বাসে স্থির আছো, এবং যে স্থির থাকে তাকে সৃষ্টির প্রতিটি শক্তি সমর্থন করে। তুমি যা বপন করেছ তা ফল দেবে, কিন্তু সময় আমার অনুসারে চলবে, কারণ আমি শুধু দিই না, আমি তোমাকে প্রস্তুত করি। প্রস্তুতির সময় সবচেয়ে কঠিন হয়, কারণ সেই সময় তুমি দেখতে পাও না যে কি আসছে, কিন্তু আমি দেখছি। আমি তোমার পথ পরিষ্কার করছি, তাদের থেকেও যাদের ইরাদা তোমার জন্য শুভ নয়। তুমি শুধু শ্রদ্ধা রাখো, কারণ আমার সংরক্ষণ অটল। যাকে আমি ধরে রাখি তাকে কেউ ফেলতে পারে না। প্রত্যেকটি দরজা যা বন্ধ হয়েছে তার পিছনে কিছু লুকানো ছিল না। যখন তোমার মনে হবে যে সব শেষ হয়ে গেছে, সেখান থেকেই আমার কৃপা শুরু হয়। তোমার ভাঙা স্বপ্নের মাঝে আমি একটি নতুন বীজ বুনি, যা দেখা যায় না, কিন্তু ভিতরে অনেক কিছু বদলে যাচ্ছে। খেয়াল করো, তোমার সবচেয়ে বড় উত্থান প্রায়শই তোমার সবচেয়ে গভীর যন্ত্রণা থেকে বেরিয়ে আসে। আমি তোমাকে এই সংসারে শুধু বাঁচতে নয়, বরং জেগে উঠতে পাঠিয়েছি। জেগে ওঠো নিজের উদ্দেশ্যের প্রতি। তুমি এখানে শুধু খাদ্য, ধন এবং মানের জন্য নও। তুমি একটি প্রদীপ যা অন্যদের দিশা দেওয়ার জন্য এসেছে, এবং প্রদীপ ততক্ষণ পর্যন্ত নেভে না যতক্ষণ না সে স্বয়ং নিজের আলো চিনতে পারে। এখন সময় হলো আত্মস্বীকৃতির। নিজের ভেতরের সমস্ত দুর্বলতাকে ভালোবাসার সাথে দেখো, কারণ সেগুলোই তোমার পরিবর্তনের প্রথম পর্যায়। আমি চাই যে তুমি নিজেকে সেই প্রেম দিয়ে দেখো যে প্রেম দিয়ে আমি তোমাকে দেখি। তুমি ত্রুটিপূর্ণ নও, তুমি নির্মাণের অসম্পূর্ণ স্বরূপ যা পূর্ণতার দিকে বাড়ছে। তোমার সংগ্রাম তোমার শাস্তি নয়, বরং তোমার শিক্ষক। যে রাস্তা সহজ হয় তা সব সময় তোমাকে শক্তিশালী করে না। শক্তিমত্তা তারই মধ্যে আছে যে প্রতিটি পতনের পরে ওড়ে। তোমার ভেতরে সেই অগ্নি আছে যা ছাই থেকেও তেজ জ্বলে, এবং আমি তোমার সেই অগ্নিদাহকে সমর্থন দিই। কখনো কখনো তোমার মনে হবে যে তুমি একা এই লড়াইয়ে, কিন্তু মনে রেখো, আমি সবসময় তোমার সাথে আছি। আমার শক্তি তোমার চারদিকে ব্যাপৃত, তোমার প্রতিটি শ্বাসে বিদ্যমান। যখনই তুমি সাহস হারাতে চাও, আমার নাম জপ করো। আমি তৎক্ষণাৎ তোমার ভেতরে সেই আলো জাগিয়ে তুলব। তোমার স্বপ্ন পূর্ণ হতে সময় লাগবে, কিন্তু তাদের ব্যর্থতা হবে না, কারণ আমি তাদের আমার দিব্য পরিকল্পনা অনুসারে সঞ্চয় করছি। ধৈর্য রাখো আমার সন্তান। আমার কৃপা সেই নদীর মতো যা পাথরকেও গড়ে দেয়। তোমার জীবনও সেই নদীর মতো নিজের পথ তৈরি করবে। আমি তোমাকে যা দিয়েছি তা শুধু তোমার অংশ নয়, তা তোমার দায়িত্ব। নিজের আলোকে লুকাও না। তোমার জীবনের উদ্দেশ্য অন্যদেরও আলো দেওয়া, কারণ যখন আমরা একে অপরের জন্য জ্বলি, তখন আমাদের শিখা অমর হয়ে যায়। যখন তোমার মনে হবে যে সবকিছু হারিয়ে গেছে, মনে রেখো, আমি তোমার পুনর্নির্মাণকারী। তোমার প্রতিটি ভাঙা জিনিসকে আমি আবার সাজানোর শক্তি রাখি। তোমার অন্ধকারেও আমি প্রদীপ যা তোমাকে সেই পথ দেখাবে যেখানে থেকে ফিরে আসার কোনো প্রশ্নই নেই। তোমার হৃদয় সেই মন্দির যেখানে আমি বাস করি। সেই মন্দিরকে পরিষ্কার রাখো নতা থেকে, কারণ যখন তোর বিশ্বাস এই অংশটি বাক্য সম্পূর্ণ নয়। বাবা করলাইয়ের প্রতিশ্রুতি। আমার প্রিয় সন্তান, যখন সংসারের সব পথ বন্ধ মনে হয়, যখন আপনজনের কথাগুলো পর মনে হতে লাগে, যখন কোনো মুখ দিতে না পারে, তখন বুঝে নিও যে বাবা তোমার খুব নিকটে চলে এসেছেন। আজ আমি তোকে এটাই বলতে এসেছি, তুই আমার চোখের মণি, এবং আমি তোকে অন্ধকারে কখনো নিভতে দেব না।
বাচ্চা, তুই যে পরিস্থিতিগুলির মধ্য দিয়ে গেছিস আমি জানি সেগুলো মামুলি ছিল না। কাউকে ভেঙে দেওয়ার মতো পরিস্থিতিতেও তুই দাঁড়িয়েছিলি। তুই কেঁদেছিলি কিন্তু ভাঙিসনি। তুই সহ্য করেছিলি কিন্তু হার মানিসনি। তুই পড়েছিলি কিন্তু প্রতিবার আবার উঠে দাঁড়িয়েছিলি। আর এটাই আমার সবচেয়ে বেশি প্রিয়। তোর ভেতরে এটাই তোর বিশেষত্ব যে তুই ভেঙেও জুটতে থাকিস, ছড়িয়ে গিয়েও নিজেকে গুছিয়ে রাখিস, এবং সেটাও একা। এখন আমার কৃপায় সেই সময় এসে গেছে যখন তুই একা থাকবি না। এখন আমি নিজে তোর সাথে প্রতি পদক্ষেপে চলব। যেই তুই এগিয়ে যাবি আমি তোর সামনে থেকে কাঁটা সরাতে যাব। প্রতিটি দ্বার যা এখন পর্যন্ত বন্ধ ছিল আমার নামে খুলতে চলে যাবে। প্রতিটি সম্পর্ক যা তোকে কষ্ট দিত এখন হয় শুধরে যাবে অথবা নিজে থেকেই দূরে হয়ে যাবে। শোন আমার সন্তান, সেই অশ্রু যা তুই একা রাতে ঝরিয়েছিস তা আমার কোলে পড়েছিল। তুই যে দোয়া চেয়েছিলি তা তোর কথাগুলোর আগেই আমার হৃদয়ে চলে এসেছিল। এবং এখন সেই সমস্ত প্রার্থনা, সমস্ত মিনতি নিজের রং দেখাতে চলেছে, তোর ভাগ্য বদলাতে চলেছে। কিন্তু তার আগে তোকে নিজের উপর বিশ্বাস করতে শিখতে হবে। যেমন তুই আমার উপর ভরসা করিস তেমনি এখন তুই নিজের শক্তিকে চিনতে শেখ। আমি তোকে একটি নতুন যাত্রায় নিয়ে যেতে প্রস্তুত। এবং এটা আমি তোকে বলছি না, এটা আমি প্রতিশ্রুতি দিচ্ছি আমার নিয়ম করলি বাবার নামে। এখন যখন তুই সকালে উঠবি তখন নিজের জীবনকে সাধারণ মনে করিস না। এখন প্রতিটি সকাল তোর জন্য একটি বরদান হবে। এখন প্রতিটি রাত তোর আত্মাকে শান্তি দেবে। এখন যা তুই চাইবি তা ব্রহ্মাণ্ড স্বয়ং তোকে সমর্পণ করবে। তোর বিচার এখন আমার নির্দেশ দিয়ে যুক্ত হয়ে গেছে। তুই যাই সিদ্ধান্ত নিবি তাতে আমার শক্তি তোর সাথে থাকবে। এবং শোন আমার সন্তান, তুই কয়েকবার নিজেকে দোষী মানতে থাকিস, নিজেকে দুর্বল ভাবিস। কিন্তু এখন আমি তোর হৃদয়ে হাত রেখে বলি তুই নির্দোষ। তোর ব্যথার জন্য তুই নই, সেই পরিস্থিতিগুলি দায়ী ছিল যাদের আমি তোকে শক্তিশালী বানানোর জন্য পাঠিয়েছিলাম। তুই আমার পরীক্ষায় সফল হয়েছিস এবং এখন তুই পুরস্কার পাবি। এমন একটি পুরস্কার যা কেবল তোর জন্য। তুই এখন যে পথে চলবি সেখানে ভিড় হবে না। সেখানে তোকে আটকানোর মতো কেউ থাকবে না, কারণ সেই পথ আমি নিজে তোর জন্য নির্মাণ করেছি। এখন তোকে পিছনে ফিরে তাকাতে হবে না, কারণ পিছনে শুধু কষ্ট এবং সামনে শুধু আমার কৃপা। এবং আমার কৃপা যখন ঝরে তখন শুকনো জমিও সবুজ হয়ে যায়, ভাঙা ঘরও আবার সেজে ওঠে। আমার সন্তান, যদি তুই এখনো ভীত থাকিস, চিন্তিত থাকিস, তবে সেই চিন্তা এই মুহূর্তে আমার হাতে সমর্পণ করে দে। আমি তোকে কেবল আশীর্বাদ দিতে চাই, সেই আশীর্বাদ যার দ্বারা তুই শুধু নিজে নয় নিজের পুরো বংশকে আলোকিত করবি। যেখান থেকে লোক তোকে দেখবে এবং আমার কৃপার উদাহরণ মানবে। এখন যা মিলতে চলেছে তা শুধু একটি সুখ হবে না, তা তোর জীবনের নতুন শুরু হবে। ধন, সফলতা, মান সম্মান এইসব তোর চরণে আসবে। তোকে চাইতে হবে না, এখন আমি স্বয়ং তোকে দেব। এখন আমার খাজার দ্বার তোর জন্য খুলছে এবং যে ধন আমি তোকে দেব তা কেবল টাকা পর্যন্ত সীমিত হবে না। তা হবে সন্তোষের ধন, প্রেমের ধন, শান্তির ধন। এই সপ্তাহে যা ঘটবে তা তোকে বিশ্বাস করিয়ে দেবে যে বাবা তোর জন্যই কিছু বিশেষ ভেবেছেন। হঠাৎ কোনো ব্যক্তি, কোনো সুযোগ, কোনো সংবাদ তোর সামনে এমন কিছু প্রকাশ করবে যা তোকে আমার উপস্থিতির অভিজ্ঞতা করাবে এবং তুই ভিতর থেকে কেঁদে উঠবি, কারণ তুই জেনে যাবি যে এই সব কোনো সমাপতন দ্বারা হয়নি। এই সব আমার পরিকল্পনা ছিল। তুই যদি আমার এই বার্তাকে নিজের হৃদয়ে স্থান দিবি তবে তুই দেখবি যে আগামী 7 দিনে তোর জীবনে কিছু এমন ঘটবে যা তোকে সত্যি অর্থে কৃতজ্ঞ বানিয়ে দেবে। এখন তোর সময় এসে গেছে আমার সন্তান। এখন তোকে আলো থেকে ভয় পাওয়ার প্রয়োজন নেই। এখন অন্ধকার অতীত সময়ের কথা। এখন তোকে চলতে হবে সেই পথে যেখানে প্রতিটি মোড়ে আমার কৃপা তোর অপেক্ষা করছে। আমার সন্তান, এখন তোর জীবনে প্রতিটি ভালো সম্পর্ক, প্রতিটি বন্ধ দরজা খুলবে। যে পথগুলি কাঁটায় ভর্তি লাগত তারা এখন ফুলের মতো কোমল হয়ে উঠবে, কারণ এখন তুই একা চলছে না। যদি আপনি মহাদেবজির সত্যিকারে ভক্ত হন এবং আপনার আরজি মহাদেবজির কাছে পৌঁছে যায় তবে মহাদেবজি তৎক্ষণাৎ আপনার সেই কাজ সফল করবেন, আপনার ইচ্ছা পূর্ণ করবেন। তো সবচেয়ে মুখ্য কাজ হল
মহাদেব মহারাজ পর্যন্ত আরজি পৌঁছানো। এবং যতক্ষণ না আপনি এই উপায় সিদ্ধ করবেন, ততক্ষণ যত চেষ্টাই করুন, যত পরিশ্রমই করুন, আপনার আরজি কখনো মহাদেবজির কাছে পৌঁছাবে না। আপনার জীবনে এত সমস্যা কেন এলো? বারবার আরজি লাগানোর পরেও কাজ সফল কেন হলো না? কারণ এখন পর্যন্ত আপনি এই উপায় সিদ্ধ করেননি। যদি আজ থেকে আগে আপনি এই উপায় সিদ্ধ করে নিতেন এবং তারপর আরজি লাগাতেন, কখনো মহাদেবজির ধ্যান করে, মহাদেবজিকে স্মরণ করে কোনো কাজ বলতেন, তবে সেই কাজ আপনার তৎক্ষণাৎ সিদ্ধ হয়ে যেত। এটা আমার প্রতিশ্রুতি। কিন্তু যে ভুলগুলো হয়ে গেছে তা ভুলে যান এবং এখন ভুল করবেন না। ভুল করেও বার্তাটিকে উপেক্ষা করবেন না। এই সোমবারের দিন আপনাকে এই উপায় সিদ্ধ করে নিতে হবে এবং তারপর যখন মন চাইবে মহাদেবজির কাছে আরজি লাগিয়ে কাজ সিদ্ধ করিয়ে নেবেন। ঈশ্বরের পরিকল্পনা এবং তোমার বিশেষত্ব। আমি ন্যায় করি, কিন্তু সেই ন্যায় আমার ঘড়ির অনুসারে হয়। আমি তোমাকে ধীর করেছি যাতে তুমি স্থির হতে পারো। আমি তোমাকে ধীর করেছি যাতে তুমি ভিতরে উঁকি দিতে পারো। এবং এখন যখন তুমি শান্তির দিকে ফিরেছ, আমি তোমাকে সেই পথে নিয়ে যাচ্ছি যেখানে তুমি কেবল লক্ষ্য নয়,